কুমড়ো শাক রান্না করবো। দেখো কুমড়ো শাকগুলো একদম ঝিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর দেখো বেগুন নিয়েছি আর আলু নিয়েছি, আর একটা জিনিসের মধ্যে দেব, সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো যাই হোক, কুমড়ো শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার খানিকটা জল দিয়ে এবার আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। আগে কিন্তু সিদ্ধ করছি, আর আমি 2 মুঠো মসুর ডাল ওপর দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ডাল আর জল শাকটা একসাথে একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখো শাকটা কিন্তু ফুটে উঠেছে, শাকটা খুব কুচিয়ে নেওয়া, একদম কুচি কুচি করে কাটা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর মসুর ডালও সিদ্ধ হতে সময় লাগে না। তো যেটা বললাম, এর মধ্যে আমি একটা জিনিস দেবো, সেটা হচ্ছে গাং মোরলা। তোমরা কি কেউ গাং মোরলা দিয়ে খেয়েছো? তাহলে দেখো কিভাবে আমি করছি। তো যাই হোক, আর 2টো পটল নিয়েছিলাম, পটল আলু আর বেগুন। তো পটল আর আলুটা আগে দিয়ে দিলাম, আগে একটু সিদ্ধ হোক, এর মধ্যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতন হলুদ, আর বেগুনটা একটু পরে দেবো। তো যাই হোক, গাং মোরলাটা ভালো করে কুটে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি আগে। ওটা আমি অন্য একটা কড়াইয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি 4-5টা কাঁচা লঙ্কা, আর বেশি করে রসুন থেতো করে রেখে দিয়েছি। গাং মোরলাটা নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো খুব বেশি কিন্তু নেইনি, অল্প কটা নিয়েছি। আর গাং মোরলা দিয়ে এভাবে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে। তো যাই হোক, এবারে কেটে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে রাখবো কিছুক্ষণ। আর আমি মাছটাকেও ভাজা অন্য কড়াইতে করে নিচ্ছি লালচে লালচে করে। এই দেখো, মাছটা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি, একদম লালচে করে ভেজে নিচ্ছি। শাকটা যখন পুরোটাই হয়ে আসবে, তারপর নামানোর ঠিক 5 মিনিট আগে মাছগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি অন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে ফোড়ন, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর বেশি করে দেবো আমি রসুন থেতো করে রেখেছি সেটা। রসুনটা কিন্তু একটু বেশি করে তোমরা দেবে, আবার তোমরা মাছ রসুন এগুলো না দিয়ে নিরামিষও করে খেতে পারো। তো মাছ দিয়ে করলে আর রসুন ফোড়ন দিলে তার টেস্টই একটা আলাদা লাগে। তো যাই হোক, দেখো প্রায় কিন্তু শাকটা হয়ে এসেছে। এইভাবে যারা খাও না তারা একবার করে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো ফোড়নটা আমি ওপর দিয়ে আগে দিয়ে দিলাম, মাছটা দেওয়ার আগে ফোড়নটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে দেবো। শাকটা কিন্তু আবার দেখে বুঝতেই পারছো একেবারেই হয়ে গেছে, আর একটু হলে নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি। চিনিটা কিন্তু শাকের মধ্যে একটু দিতেই হয়, নাহলে কিন্তু জলসা জলসা লাগে। চিনিটা দিলে তার স্বাদের একটা ব্যালেন্স হয়। তো যাই হোক, এবার আমি এর ওপর দিয়ে দেবো মাছগুলো দিয়ে বেশি কিন্তু ঘাটবো না। দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ জন্য। এবার শুধু জাস্ট একটু নাড়িয়ে দেবো, দিয়ে গ্যাস অফ করে আমি নামিয়ে নেব। কুমড়ো শাক, গাং মোরলা দিয়ে কুমড়ো শাক, আর দারুণ হয় খেতে। তোমরা একটু বন্ধুরা খেয়ে দেখো কেমন লাগে খেতে। একবার খেলে তোমরা আবারও করে খেতে চাইবে। তোমরা গাং মোরলা যে অন্য মাছও দিয়ে খেতে পারবে। তো যাই হোক, কুমড়ো শাক কিন্তু গাং মোরলা দিয়ে এক্কেবারে রেডি। এই দেখো আমি নামিয়ে নিলাম।